আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে শরীফ খান। আজ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের বর্তমান যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একটা ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেই ভিডিওটা হচ্ছে আমাদের নিত্য যে প্রয়োজনীয় তেল ডাল এগুলোর দাম কমিয়ে সিগারেটের দাম বাড়িয়ে দেওয়া। আসলে এই উদ্যোগটা খুবই একটা দারুণ উদ্যোগ। চলুন আমরা তারেক রহমান সাহেবের মুখ থেকে শুনে আসি। কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম? তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। কে সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দাঁড়াও, প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে এখানে কিছু কথা বলতে চাই। এই যে তারেক রহমান সাহেব যে উদ্যোগটা নিয়েছে, আসলে সেটা খুব দারুণ উদ্যোগ। কিন্তু জামাত শিবির কেন এই উদ্যোগটা মানতেছে না সেটা বুঝতেছি না। কারণ এই উদ্যোগটা যদি বাংলাদেশে নেয়, সব থেকে বেশি সুবিধা পাবে বাংলাদেশিরা। আর তারা তো একটা ইসলামী দল হয়ে যদি এই উদ্যোগটা না নেয়, তাহলে তো এটা লজ্জার বিষয়। আমরা আরো দেখি, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। আমরা আরেকটি বিষয় এখানে বাজেটের মধ্যে উল্লেখ করেছি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির সাথে সাথে একই সাথে আমাদেরকে শিল্প বাণিজ্য গড়ে তুলতে হবে। এবং সে কারণেই শিল্প বাণিজ্য যদি গড়ে উঠতে পারে, আমাদের সন্তানরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবং সে কারণেই যে সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে, সেগুলোর উপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যে দ্রব্যটি উৎপাদিত হচ্ছে, সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে, সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। এখন প্রিয় ভাই বোনেরা, দেশের মালিক আপনারা। দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। জনাব তারেক রহমান সাহেব, আপনি যে কথাটা বললেন, এই দেশের 20 কোটি মানুষই এই দেশের মালিক এবং এই দেশের সরকার, সেটা যদি সত্যি হয়, তাহলে দীর্ঘ 18 বছর ধরে যা যা ঘটে গিয়েছে, এসব কিছু বন্ধ করে একটা সুশীল দেশ আমাদেরকে উপহার দেন, যেখানে আমরা আমাদের মতো করে বাঁচতে পারি। আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত রইল। ধন্যবাদ।